মুশকিল হচ্ছে বাংলার নির্বাচন এলেই এই ধরনের কিছু ইস্যু তৈরি করা হয়। এবারেও তৈরি করে দেওয়া হয়েছে। আসামের ক্ষেত্রে এসআইআর হচ্ছে না কেন, না এনআরসি হয়ে গেছে বলে। এসআইআর একটা ডিফারেন্ট বিষয়, এনআরসি একটা ডিফারেন্ট বিষয়। তার মানে কি নির্বাচন কমিশনের রাস্তা করে দিচ্ছে যাতে বিতর্কটা উস্কায়? নির্বাচন কমিশনের কাজ তো আতঙ্ক ছড়ানো নয়, আতঙ্ককে রিমুভ করা এবং নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে যাতে এগোতে পারে সেটার ব্যবস্থা। আমি আবারও বললাম, ওরা পাবলিক সার্ভেন্ট। এটা মনে রাখবেন, যদি বিএলওরা কোনো এদিক থেকে ওদিক করেন, তার চাকরি কিভাবে শেষ করে দিতে হয় তার বন্দোবস্ত আমরা করব। আপনার যেটুকু কাজ আছে সেটুকু করবেন। চাকরিও বাঁচাতে পারেনি তৃণমূল, চাকরিও মমতা বাঁচাতে পারেনি, আপনাদের এবারেও চাকরি বাঁচাতে পারেনি। বিহারের নাগরিক ভোটার প্রশান্ত কিশোর, তার অ্যাডভাইস নিয়ে চলা পার্টি হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস, বাঙালির তৃণমূল কংগ্রেস, বাংলার বাঙালির। মাঝখানে খালি বাংলা নিজের মেয়েকে চায়, নিজের মেয়েকে চায় বুদ্ধি টাকার বিহারের প্রশান্ত কিশোর। বিহারের প্রশান্ত কিশোর বাংলারও নাগরিক হয়েছে। রাজ্যে ঘোষিত একেবারে এসআইআর, এর মধ্যে পানিহাটির মৃত প্রদীপ কর, তাকে নিয়ে একাধিক প্রসঙ্গ উঠছে। মুখ্যমন্ত্রী নিজে টুইট করছেন, তিনি লিখছেন যে সুইসাইড নোটে নাকি তিনি লিখে গেছেন যে এনআরসির জন্য তার মৃত্যু। আজকে একেবারে অভিষেক ব্যানার্জি তার বাড়িতে গেলেন এবং সেখান থেকে বললেন যে এই প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। কি বলবেন? আমি জানি না যে জ্ঞানেশ কুমার তিনি ভারতের হোম মিনিস্টার কিনা, এনআরসির সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক আছে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্যক ধারণা আমাদের সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে আছে কিনা। দেখুন, এনআরসির কারণে দুশ্চিন্তায় মানুষের মৃত্যু ঘটবে না এমনটা বলার দৃষ্টতা আমার নেই, কারণ গত কয়েক বছর সময় ধরে এই বাংলার কোটি কোটি মানুষকে এই ভয়টা দেখানো হয়েছে। এনআরসি করবো, বের করে দেবো, কনসেন্ট্রেশন ডিটেনশন ক্যাম্পে পুরবো। এই জমি দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এনআরসির যে প্রথম ভিত্তি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করা, এনপিআর, আমি দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এনপিআর এর কাজ করেছে। যে জায়গাটার কথা বলছো, উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তত পক্ষে একাধিক পুরসভা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করিয়েছে, সেখানে দলিল চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে বিভিন্ন সময়। তৃণমূল কংগ্রেসের মুখে এনআরসি বিরোধিতা মানায় না। তৃণমূল কংগ্রেস এনআরসি, এনপিআর এই ধরনের মানুষকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে হাত পাকিয়েছে। উল্টো দিকে যদি তৃণমূল কংগ্রেস তাদের সরকারে থাকার এই সুযোগটাকে ব্যবহার করে যদি পশ্চিমবাংলার মানুষের স্বার্থে সঠিক পদ্ধতি অবলম্বন করতেন, তাহলে তৃণমূল কংগ্রেসের উচিত ছিল যখন কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকারের বা রাজ্যের কোনো মতামত না নিয়ে যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের যে আইন, সেই আইনকে বদল করে বিএসএফ এর জুরিসডিকশনকে একেবারে সীমান্তবর্তী অংশ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিলেন 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার ঠিক কয়েক মাসের মধ্যে। সেই সিদ্ধান্তের তারা বিরোধিতা করতেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওনারা নেননি, করতে হয়েছে বামপন্থীদের। আমরা মামলা করেছি, সেই মামলা শুনানি আসছে। রাজ্য সরকার কোনো অবস্থান গ্রহণ করেনি, উল্টে তাদের নিয়ন্ত্রিত পুরসভারা বহু ক্ষেত্রেই এই ডেটা কালেকশনের কাজ করেছেন। কেউ কেউ আবার তারপর বিজেপি হয়ে গেছেন, যেমন হাওড়ার তৎকালীন মেয়র রথীন চক্রবর্তী, এখন তিনি বিজেপি নেতা। আমি জানি না উত্তর চব্বিশ পরগনার তারা এখনো আছেন, তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন। নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া এই পুরসভাগুলিতে পরিস্থিতিটা এইরকম তৈরি হয়েছে। তাহলে তৃণমূলের মুখে এনআরসি সংক্রান্ত কোনো কথা মানায় না। এরপর আসি যে আতঙ্কের জায়গাটা, আতঙ্ক তৈরি হওয়ার পরিস্থিতি আছে। সেই আতঙ্কটা খানিকটা তৈরি করাচ্ছেন আমাদের দেশের যারা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি। এই যে সিএএ ক্যাম্প, এসআইআর এর সঙ্গে সঙ্গে সমান্তরাল ক্যাম্প তৈরি করা, সেই ক্যাম্প করানো, মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা,
অ্যাজ ইফ এসআইআর এবং সিএ কোনো একটা জায়গায় কানেক্টেড উইথ ইচ আদার, which is not the fact. SIR হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দি ইলেকট্রাল রোল, তদন্ত, খতিয়ে দেখা, সংযোজন বিয়োজন করা, এগুলো একটা ইলেকট্রাল রোল তৈরি করার সাধারণ প্রক্রিয়া। মৃত ভোটার যদি থাকেন তারা অনন্তকাল থাকতে পারেন না। ধরুন কোনো মৃত ভোটারের নাম আছে এবং ধরুন সেই জায়গায় কোনো অভিযোগপত্র পড়লো না, কোনো অবজেকশন হলো না এই নামটাকে নিয়ে, নির্বাচন কমিশনের সাধারণ দায় নেই এই নামটা বাদ দেওয়ার। বুঝছেন? ভয় পাবার কি কাছে? ভয় পাচ্ছেন কেন? অযথা ভয় পাচ্ছেন কেন? আপনার নাম আছে ভোটার লিস্টে, আপনি ভারতের ভোটার, আপনার কাছেও যে ডকুমেন্ট আছে ভোটার হিসেবে আপনার নাম সংযোজিত হবার জন্য, ভারতের প্রধানমন্ত্রীর কাছে ওই ডকুমেন্টটি আছে। কারণ নাগরিকত্বের জন্য আর কোনো প্রমাণ লাগবে কিনা যিনি এই দেশের মানুষ, ভারতের মানুষ, জেনুইন ভোটার, আমার জানা নেই। কিন্তু এরপরেও দাদা বিভিন্ন ক্ষেত্রে এসআইআর নিয়ে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে যে বাংলার মানুষকে বের করে দেওয়া হবে, বিধানসভা ভোট এলেই এই আতঙ্ক ছড়ানো হয় এবং এখানে আতঙ্ক ছড়ানোর একটা ভিত্তিও তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলনেত্রী, আমি আবার বললাম বিরোধী দল, ওর কথা বাদ দাও, উনি কি বলেছেন তাতে এত গুরুত্ব দিয়ে আলোচনা করার দরকার নেই। ওর কথার এত গুরুত্ব কেউ দেয় না, তোমরা দিচ্ছ। ওর কথার গুরুত্ব নেই বলে তো ভাইপো গেছে, মুখ খোলেননি তো, পানিহাটিতে তো ভাইপো গেছেন, উনি গেছেন নাকি? ভাইপোর লোক আর পাশেই দাঁড়িয়ে ছিলেন হচ্ছে ওই ওনার লোক, ওনার লোক এরকম করে লোকটা সেই সরিয়ে দিল কিরম করে, ওই কি নাম, ওই তিলোত্তমার ঘটনার সময় শ্মশানের আশেপাশে ঘুরছিল, কি নাম ওখানকার এমএলএটা, নান্টু ঘোষ নাকি এটা, নির্মল পার্থভূমি কিন্তু এদিকে দাঁড়িয়েছে ভাইপোর লোক স্ট্রেট। আমি মনে করিলাম ওকে নিয়ে তো আলোচনা করবো না, ইটস নট ইম্পর্টেন্ট। আমরা উই আর টকিং অ্যাবাউট এ কনস্টিটিউশনাল প্রভিশনস অ্যান্ড রোল অফ দি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, সেটা নিয়ে আলোচনা করা ভালো। মুশকিল হচ্ছে বাংলার নির্বাচন এলেই এই ধরনের কিছু ইস্যু তৈরি করা হয়, এবারেও তৈরি করে দেওয়া হয়েছে। আসামের ক্ষেত্রে এসআইআর হচ্ছে না কেন? না এনআরসি হয়ে গেছে বলে। কেন হবে? এসআইআর একটা ডিফারেন্ট বিষয়, এনআরসি একটা ডিফারেন্ট বিষয়। তার মানে কি নির্বাচন কমিশন রাস্তা করে দিচ্ছে যাতে বিতর্কটা উস্কায়, খুঁচিয়ে দেওয়া হয়? নির্বাচন কমিশনের কাজ তো আতঙ্ক ছড়ানো নয়, আতঙ্ককে রিমুভ করা এবং নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে যাতে এগোতে পারে সেটার ব্যবস্থা করা। আতঙ্ক খুব পরিষ্কারভাবে বাংলা নির্বাচনকে সামনে রেখে ছড়ানো হচ্ছে এবং সেটা ইকুয়ালি বিজেপি এবং তৃণমূল উভয় ছড়াচ্ছে। আমরা বলছি না, আতঙ্ক ছড়াবেন না। এবং তৃণমূলের কথা তো মেলেনি, তৃণমূলের কথা মেলেনি মানে তৃণমূল নেত্রী বলেছেন এসআইআর করতে দেবো না, এসআইআর হলে ওই হবে। এখন ভিজে বিড়াল হয়ে গেছে, সব বলছে ওই জেনুইন ভোটার বাদ যাবে না। কেন মিডিয়া বলছে না? পেটুয়া মিডিয়া বলবে না, সব বিজ্ঞাপনের টাকা খেয়ে বসে আছে, ওরা ইমেজ বিল্ডিং এর জন্য টাকা নিয়েছে। মমতা অভিষেকের ইমেজ বিল্ডিং হচ্ছে, অভিষেক বাঘ মারবে, অভিষেক হাতি মারবে, অভিষেক এই করবে, অভিষেক শিকার করতে যাবে। এই তো গল্প চলছে। মমতা জাদু করবে, মমতা ম্যাজিক করে দেবে, ইমেজ বিল্ডিং হচ্ছে মানুষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে। যখন মানুষ এই অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে, তৃণমূল আর বিজেপি তখন কটা সিট পাবে সেই নিয়ে আলোচনা করছে। It shows they are not the friends of the people, they are anti-people, মানুষের স্বার্থ বিরোধী। দাদা বারংবার আপনাদের পক্ষ থেকে বলা আছে যে স্বচ্ছ ভোট হলে তৃণমূল থাকবে না, এবার তো এসআইআর হচ্ছে, ভোট কি স্বচ্ছ হবে? স্বচ্ছ ভোটের একমাত্র ডিটারমিনিং ফ্যাক্টর এসআইআর নয়। আমি আবার বলছি, স্বচ্ছ ভোটের অনেকগুলো ডিটারমাইনিং ফ্যাক্টর আছে। স্টার্টিং ফ্রম দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি ইলেকশন কমিশন থেকে শুরু করে, একটা নির্বাচন প্রক্রিয়া তার নোটিফিকেশন হওয়া থেকে শুরু করে, তার ইলেকট্রাল রোল প্রস্তুত করা থেকে শুরু করে, তার প্রচার পর্ব থেকে শুরু করে,
মিডিয়ার রোল থেকে শুরু করে ভায়োলেশন অফ দি এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের ইকুয়াল পার্টিসিপেশন, ফেয়ার ফিল্ড তৈরি করা থেকে শুরু করে সবটা মিলিয়ে একটা নির্বাচন, তবে তাকে স্বচ্ছ বলা যায়। একটা এসআইআর এর উপর দাঁড়িয়ে কিন্তু একটা নির্বাচন স্বচ্ছ হবে কি হবে না সেটা নির্ভর করবে না। নির্বাচন স্বচ্ছ হবে কি হবে না নির্ভর করবে মানুষ কিভাবে নির্বাচনটাকে স্বচ্ছ করবার চেষ্টা করছেন তার উপর। কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রে বিএলওদের যে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু রাজ্যেরই কর্মী, এটা মনে রাখবেন। আমি আবারও বললাম, ওরা পাবলিক সার্ভেন্ট, এটা মনে রাখবেন। যদি বিএলওরা কোনো এদিক থেকে ওদিক করেন, তার চাকরি কিভাবে শেষ করে দিতে হয় তার বন্দোবস্ত আমরা করব। আপনার যেটুকু কাজ আছে সেটুকু করবেন। যেসব বিএলওরা বিকেলবেলা, আমি জানি অনেক মাস্টার করছে এটা, তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের রেখে রিপোর্ট করতে যাচ্ছে, কারা কারা করছে সমস্ত চোখ রাখা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই ঘোষণা করব কারা করছে, নাম ধরে ধরে করব। চাকরিও বাঁচাতে পারেনি তৃণমূল, চাকরিও মমতা বাঁচাতে পারেনি, আপনাদের এবারেও চাকরি বাঁচাতে পারবে না। যারা বদমাইশি করবেন, যারা নেতাদের কথায় ভোট রাখার চেষ্টা করবেন, সাবধান হয়ে যান। সব শিক্ষা সেল ফেল দিয়ে কিছু হবে না। শিক্ষা সেলের গ্রুপ দেখলেই এখন লোকে ভাবে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে। অ্যাজামশন, হ্যাঁ, তৃণমূলের শিক্ষা সেলের মেম্বার মানে কমন অ্যাজামশন হচ্ছে ওরা সব টাকা দিয়ে চাকরি পেয়েছে। শান্তিপুরের একজন বিএলও, তার নিজের নামও নেই সেই 2002 এর তালিকায়, তার পরিবারের কি করে থাকবে বলো না? যে প্রশান্ত বর্মন এখানকার একজন ভিডিও, কালচিনির ভিডিও ছিল বলে, সেটা নাকি পরীক্ষায় দেয়নি, সে এখনো এই কদিনে ট্রান্সফার হয়েছে। এটা পশ্চিমবঙ্গ, এটা বলে আসছি আমরা কি হয় এখানে। আমি তো জানি শিক্ষা সেলের গ্রুপগুলোতে কি হচ্ছে। আর এটা ভাববেন না তৃণমূল কংগ্রেসের তথাকথিত যারা এই লেজুর বৃত্তি করছেন, যারা চাটুকারের কাজ করছেন, মাস্টারদের মধ্যে অনেক অংশ আছেন এটা করে যাচ্ছেন, নির্দিষ্টভাবে বলছি, সাবধান হয়ে যান। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যত আলোচনা আছে না, আপনাদের লোকেরাই ওগুলো আমাদের কাছে পৌঁছে দেয়। তৃণমূলের কেউ কাউকে বিশ্বাস করে না, এটা মাথায় রেখে দিন। কাঁচের ঘরে বসে আছেন, কাঁচের ঘরে বসে আছেন, এদিক থেকে ওদিক বাড়াবাড়ি করলে ওরা কি থ্রেট করছে, আপনাদের কোর্ট এবং কোর্টে দৌড় করানো, সারা জীবন করবেন। তৃণমূলের গভর্নমেন্ট চিরকাল থাকবে না, পেনশনের খাতা অন্যদের হাতে থাকবে, সাবধান হয়ে যান। প্রশান্ত কিশোরের নাম তো পশ্চিমবঙ্গে রয়েছে, বিহারে রয়েছে। আর এই লোকটা বাংলা বাঁচানোর, বাঙালি সংস্কৃতির ধারক বাহক তৃণমূল কংগ্রেস। বিহারের নাগরিক প্রশান্ত কিশোরের কাছে পার্টিটাকে বিক্রি করে দিয়েছে নাকি শুনেছি। ঠিকানায় রয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক, ওকে এনেছিল তো ওই জন্যে। বিহারের নাগরিক ভোটার প্রশান্ত কিশোর, তার অ্যাডভাইস নিয়ে চলা পার্টি হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস, বাঙালির তৃণমূল কংগ্রেস, বাংলার বাঙালির। মাঝখানে খালি বাংলা নিজের মেয়েকে চায়, নিজের মেয়েকে চায় বুদ্ধি টাকার। বিহারের প্রশান্ত কিশোর আছে, বিহারের প্রশান্ত কিশোর বাংলারও নাগরিক হয়েছে। এইটুকু আমি ছাড়া আমি আর কিচ্ছু বলছি না, আমি ওই নিয়ে কথা বলবো না। এরপরে তৃণমূলের কিছু দালাল ফালাল আছে না, তারা সব বাংলা নিয়ে কথা, বাংলা। এই তো তৃণমূল কংগ্রেস কার কাছে, মানে কার অ্যাডভাইস নিয়ে চলে? বাঙালি প্রশান্ত কিশোর, বাংলায় কথা বলে প্রশান্ত কিশোর নাকি? দাদা একেবারে শেষ প্রশ্ন, গণেশ কুমার, তার তো এত আর কি মেম্বার্স নেই বা কর্মচারী নেই, দেখতে তো হচ্ছে রাজ্য সরকারকে এই সম্পূর্ণ এসআইআর এর বিষয়টা রাজ্যে। আমি আবার বললাম না, সংবিধানটা আছে, এত কিছু করে চমকে ধমকে কিছু করতে পারলো, ওই জন্য তো বলছি। আমি আবার বললাম, সংবিধানটা আছে, আদালত আছে, আইন আছে। ভারতের সংবিধানটা যতদিন পর্যন্ত আছে ততদিন এই সমস্ত বাঁদরামো খুব একটা সহজ হবে না। না গণেশ কুমারের পক্ষে সম্ভব, না গণেশ কুমারের নির্বাচন কমিশনের এই কাজকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাদের পক্ষে সম্ভব। আর বামপন্থীরা আছে, খেয়াল রাখবো। আমি বলছি তো, এই কিছুদিনের মধ্যে কিছু বিএলএর নাম, ওই বিএলও যারা যারা এইসব করে বেরিয়েছেন, তৃণমূলের নেতাদেরকে গিয়ে বলছেন এই নামটা কাটা হচ্ছে,
মানে একটা দিক ভালো, কিছু কিছু আবার নেতারাও বলছেন না না তোমাকে তো চাকরি করতে, আমরা বিজেপির দিকে পা বাড়িয়েছে, সেসব খবরও আসছে। শিক্ষা সেলের গ্রুপ খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ওই গ্রুপের প্রথম অ্যাজাম্পশন হচ্ছে টাকা দিয়ে চাকরি পেয়েছে, বুঝেছো? এটা অ্যাজাম্পশন, মানুষ মনে করে কিছু করার নেই, এইরকম করেছো মানে তৃণমূল কংগ্রেস লেট অল তৃণমূল আর চোর, এরকম তো ব্যাপার নয়। সব তৃণমূল কি চোর? হয়তো মানুষ এখন ধারণা হয়ে গেল তৃণমূল করে তো কি করবো বলে এটা সামাজিক একটা ব্যাধিক জায়গায় পৌঁছচ্ছে। কি করবো, এটা স্বাভাবিক। আর এখানে এই ব্যাধিকে আরো আরো বাড়িয়ে দিচ্ছে, মানে অবশ্যই এই প্রশান্ত কিশোর, তুমি বল ভাবো না, এত বড় বড় লেকচার, এত কিছু, দুটো জায়গায় নাম নিয়ে আছে। আর বাংলার মমতা, তার পার্টি, বিহারের প্রশান্ত কিশোর, তার বুদ্ধিতে চলা পার্টি। বাংলা বিহারকে মানে এক জায়গায় আনা পার্টি, বাংলা সংস্কৃতিকে ধরে রাখবে আগামী দিনে। হ্যাঁ, আর তুমি আমি যদি একটু সাধারণ গরিব বিহারি মানুষের সাথে কথা বলতে চাই, বিহারির সাথে কথা বলছে, ফুচকাওয়ালার উপর উঠতে পারবে না ওরা। ওই যে বাংলা বাংলা করে লাফায় না কিছু, ফুচকাওয়ালা ট্রেনে যাচ্ছে তাকে মারবে, জানা প্রশান্ত কিশোরের কাছে যা গিয়ে বল। আমি বলছি যারা এইসব বাংলা বাংলা করে ওদেরকে বলছি, মানে বাংলা সংস্কৃতির ধারক বাহক ওরা, বাংলা সংস্কৃতি মানে সবাই থাকবে,